যে 16 অক্টোবর রাকসু নির্বাচন দেয়া হলো 25 সেপ্টেম্বর থেকে পিছিয়ে, এটা অবশ্যই আমরা মানি না, আপনারা দেখতেই পাচ্ছেন। কারণ বারবার যে রাকসু নির্বাচন পেছানোর অপরাজনীতি চলতেছে, এ নিয়ে 4 বার রাকসু নির্বাচন পেছানো হলো। তারা যদি রাকসু নির্বাচন দেওয়ার মানসিকতা তাদের না থাকে, তারা একবারেই বলুক যে আমরা রাকসু নির্বাচন দিব না। কিন্তু এভাবে বারবার পেছানোর অপরাজনীতি করার দরকার নাই। ছাত্রদলকে বা যারা রাকসু বানচাল করতে চায় তাদেরকে প্রিভিলেজ দিতে গিয়ে যদি তারা রাকসু নির্বাচন বারবার পিছিয়ে এক সময় গিয়ে বলে যে আমরা রাকসু নির্বাচন এবার আর করবো না, সেই কথাটা আগেই বললে শিক্ষার্থীদের জন্য সুবিধা হয়। বারবার এভাবে তারা শিক্ষার্থীদের বিভ্রান্ত করতেছে। কারণ শিক্ষার্থীরা এই যে আগামী 25 তারিখ রাকসু নির্বাচন হবে কি হবে না এইটার দোলাচলে পরে অনেক শিক্ষার্থী ভাই বোনেরা বাড়ি গিয়েছে, আপনারা দেখতে পেয়েছেন। এই প্রশাসনের স্ট্রং কোনো ভূমিকা না থাকার কারণে সবগুলোতেই যেই সিন্ডিকেট তাদেরকে ব্যবহার করতেছে নির্বাচন পেছানোর জন্য, নির্বাচন বানচাল করার জন্য, সেই সিন্ডিকেটের ফাঁদে পড়ে গিয়ে তারা একটা দুর্বল ভূমিকা পালন করতেছে। আমার মনে হয় দৃঢ় ভূমিকা পালন করা দরকার। এবং এই 25 তারিখ যে এটা ছিল, এটা তো আগে থেকেই ঠিক করা ছিল। তারা এটার আমরা আগেই বলেছিলাম যে শর্ট অ্যানালাইসিস করে একটা তারিখ দেন, যেই তারিখ সবাই মেনে নিবে। কিন্তু এই তারিখ এমন তারিখ দিল, আবার এই তারিখে এসে প্রশ্নটা ফিরে এনে আবার তারা নাটক করা শুরু করছে। আমরা বলবো আমাদের 25 তারিখের রাকসু নির্বাচন যেটা পিছিয়ে দেয়া হলো, এটা অবশ্যই ধিকৃত কাজ হয়েছে। আমাদের কর্মসূচি, পরবর্তী কর্মসূচি আপনাদের জানিয়ে দেবো ইনশাআল্লাহ। একটু জানতে চাইবো যে 16 তারিখে যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে, এই নির্বাচন কমিশনের অধীনে সেই যে নির্বাচন আপনারা অংশ নেবেন, জি জি, এই নির্বাচন কমিশনের অধীনে আপনারা 16 অক্টোবর নির্বাচনে যাবেন কিনা? আমরা বললাম যে আমাদের পরবর্তী যে সিদ্ধান্ত, এখন তো আমাদের মিছিল চলতেছে, এই মিছিল থেকে পরবর্তী সিদ্ধান্ত, এখন আপাতত ডিসিশন আমরা মানি না, পরবর্তী সিদ্ধান্ত আমরা জানাচ্ছি ইনশাআল্লাহ।